এই মুহূর্তে আপনাকে মাইক ফোন জানাচ্ছে আজকে টুর্নামেন্টের আজকে ম্যাচে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সবুজ ব্যাপারী, সাবেক সভাপতি দৌলতপুর ছাত্রদল। এই মুহূর্তে আপনাকে সর্বোপরি একটু টুর্নামেন্ট, উক্ত ম্যাচ এবং আগামী সিজনের জন্য সর্বোপরি বক্তব্য আপনার কাছে, এই আমার কামনা। সবুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই খেলার আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে এই খেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের দৌলতপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই বলতে চাই, যারা আজকে এই খেলার উদ্যোগ নিয়েছে, জসিম যখন খেলা টিম সারে তখন আমার সাথে সে পরামর্শ নিছে, অনেক যোগাযোগ করছে, বলছে ভাই কিভাবে কি করব, আমাকে একটু দিক নির্দেশনা দেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারছি দিক নির্দেশনা দিয়ে আজকে ফাইনাল খেলার অপেক্ষা করে আজকে ফাইনাল খেলা উপস্থিত হয়েছে এবং ডেট নির্ধারিত হয়েছে। আজকে ফাইনাল খেলার মধ্যে আমি আশা করব দূর দূরান্ত থেকে যারা খেলোয়াড় এসেছে, যে টিমগুলো দুটা টিম আসছে, আপনারা সুন্দর মতন খেলবেন এবং দর্শক যারা আসছে তারা যাতে খেলা দেখে উপভোগ করতে পারে এবং সুন্দর একটা খেলা উপহার দিবে, আমি এই আশা করি খেলোয়াড় কাছ থেকে। আর ইনশাল্লাহ যারা এই খেলার উদ্যোগ নিয়েছে তাদের পাশে আমরা আছি, আগামী দিনও থাকবো। আমরা আশা করব এই খেলার যদি প্রত্যেকটা এলাকায় যদি খেলার আয়োজন করে তো মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সমাজ মাদকে আসক্ত হয়ে গেছে, তো আশা করি বিএনপি আমাদের জাতীয়বাদী দল ক্ষমতায় আসে নাই, না আসলেও আশার আলো দেখতেছি। ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে আমরা মাদক মুক্ত এই সমাজ গড়ে তুলব, এই আশায় আছি। যারা তরুণ সমাজ তোমরা আছো, খেলার প্রতি আরো মনোযোগ দিতে হবে, খেলাই পারে মাদক থেকে দূরে রাখতে। তো তোমরা যদি খেলার এরকম আয়োজন প্রত্যেক মহল্লায় প্রত্যেক এলাকায় আয়োজন করো, আমরা ইনশাল্লাহ পাশে থাকবো, পাশে আছি, পাশে থাকবো, যে কোনো সহযোগিতা আমাদের কাছ থেকে পাবা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আপনাকে।